আচ্ছা যাই হোক, আজকে আমরা এই লেআউটটা কমপ্লিট করার চেষ্টা করব। একদিনে যদি বা কমপ্লিট হয়ে যাবে, আই হোপ, যদি আপনারা নিতে পারেন। সো এখানে আমরা এতদিন যাবত এক ধরনের লেআউট করে আসছি, কিরকম? যেটা হচ্ছে একদম একটা কন্টেনার বেসড। আমরা কন্টেনার বেসড একটা লেআউট করে আসছি। আহ, আমরা শুরুতেই এই মার্কআপ, এটাও কন্টেনার বেসড। আমার এখানে দেখেন যে আমার কন্টেনার যদি আমি বলতে যাই, আমি দুইটা বলতে পারি। এই লাইন বরাবর হচ্ছে আমার কন্টেইনার শুরু, এন্ড এই লাইনে আমার কন্টেইনার শেষ। ঠিক আছে, বলতে পারি। সো কিন্তু এখানে আবার বডিতে স্টাইল চেঞ্জ আছে। বডিতে স্টাইল চেঞ্জ বলতে এখানে এটা একটা বডি, এটা অবশ্যই বডি। আমার বডি শুরু হবে এখান থেকে এবং এখানে শেষ হবে। সো আমার আবার প্রথম রোতে আমরা যেটা করেছি এতদিন যাব, সেটা হচ্ছে একটা কন্টেইনার ডিপ নিয়েছি, তার মধ্যে আলাদা আলাদা ভাগ করেছি হচ্ছে এটাকে, এই একটা রো, তারপরে এই একটা রো, এভাবে ভাগ করছি। কিন্তু সেক্ষেত্রে আমরা যদি ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ডটা কিসের মধ্যে থাকে? যে উইডটুকু দেওয়া আছে, এই যে কন্টেনার যে উইড, সেই উইডের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র থাকে। এখন আমার উইডটা দরকার হচ্ছে সম্পূর্ণ বডিতে থাকবে, যেমন টপ, যে বডির টপ অংশে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা হবে, এর পরের অংশে এই ব্যাকগ্রাউন্ড, এর পরের অংশে এই ব্যাকগ্রাউন্ড। যে এই যে বডিটাকে ভাগ করা, এটাকে আমাদেরকে যেভাবে মার্কআপটা একটু উল্টিয়ে দিব। আমরা আগে যেটা করেছি তার একটু উল্টো। যেমন আগে যেটা করেছি সেটা হচ্ছে পুরাটার জন্য আমরা একটা র্যাপার নিয়েছি। এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এরিয়াকে ভাগ করে নিব। আগে যেটা করছি পুরোটার জন্য র্যাপার নিয়ে রো ভাগ করেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে পুরো এরিয়াকে নিয়ে রো হিসেবে ভাগ করবো। এই একটা রো, এই একটা রো, এই একটা রো, এই একটা রো, এরকম। ঠিক আছে, এবং তার মধ্যে ওই এরিয়ার মধ্যে হচ্ছে কি আমার কন্টেইনার থাকবে। প্রত্যেকটার জন্য একই কন্টেইনার প্রত্যেকটাতে আমি দিয়ে দিব। আমি মার্কআপে চলে যাই, তাহলে বুঝতে পারবেন। আমি একটা ফোল্ডার করি, যে প্রজেক্ট ফোল্ডার, HTML and HTML, তার একটা ফাইল করলাম index.html, এবং একটা CSS ফাইল করি style.css। আমি HTML ফোল্ডারটাকে ব্র্যাকেটস এ ওপেন করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার HTML। আমি HTML5, সরি, এখন সবার সিগনেচার শেষ। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা জাস্ট HTML একটা নরমাল মার্কআপ, আমি এটা এমনিতে করে নিয়েছি। এটা এই বাকি কাজটা আপনারা জানেন অবশ্যই। ঠিক আছে, আমি এখান থেকে বডি থেকে শুরু করি। এই কাজটুকু আপনারা জানেন, এটা একটা প্লাগইনের মাধ্যমে ইউজ করছি, ইম্যাট প্লাগইন। ওকে, আমি এখন মার্কআপ করা শুরু করব। আমি প্রথমে যেটা করব, আমার কয়টা এরিয়া আছে, যেমন এটা একটা এরিয়া, দেন এরপরে হচ্ছে স্লাইডার এরিয়া, তারপর হচ্ছে কন্টেন্ট এরিয়া, তারপর হচ্ছে ফুটার টপ, তারপর হচ্ছে ফুটার। কয়টা এরিয়া? 1 2 3 4 5, পাঁচটা এরিয়া। আমি পাঁচটা এরিয়া ভাগ করে নিই। আপনাদের তো, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, এক রাত করলে হয়, ইঞ্জিনিয়ারিং না, সিএসসি। ওকে, আমি ডিভ, আমি কি করছি এখন, আমি যেটা করবো সেটা হচ্ছে আমার ডিভ লাগবে, আমার পাঁচটা এরিয়া নিব। পাঁচটা এরিয়ার প্রথম এরিয়াটা হচ্ছে আমি টপ এরিয়া নাম দিলাম, সেকেন্ড এরিয়াটা হচ্ছে স্লাইডার এরিয়া, তারপর থার্ড এরিয়াটা হচ্ছে কন্টেন্ট, তারপর হচ্ছে আমার ফুটার টপ, তারপর হচ্ছে আমার ফুটার। আমি মার্কআপ মার্কআপ একসাথে করবো, ফুটার। ঠিক আছে, এখন দেখেন টপ এরিয়া প্রত্যেকটা, আমি বলেছি প্রত্যেকটা এরিয়া কিন্তু আবার কন্টেনারের মধ্যেই আছে, প্রত্যেকটা কন্টেন্ট। তো আমি প্রত্যেকটা এরিয়াতে একটা ক্লাস নিয়ে নিব, সেটার নাম কন্টেনার র্যাপার, যেটাই দেন আমি কন্টেনার দিলাম। হ্যাঁ, আমি এবার এটা হচ্ছে প্রত্যেকটাতে থাকবে, এই অংশটুকু জাস্ট প্রত্যেকটাতে আমি, যেহেতু আমার প্রত্যেকটা পার্ট হচ্ছে কন্টেনারের মধ্যে আছে, আমি কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম। আমি চাইলে সব ভাগ করে কন্টেনারের পর আমার টপ এরিয়াতে কি আছে, টপ এরিয়াতে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে লগো, একটা হচ্ছে মেনু। তো লগো মেনুকে আলাদা করার জন্য আমি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আলাদা একটা ডিভ নিতে পারি শুধুমাত্র টপ, তারপর লগো এবং মেনুকে আলাদা করতে পারি। আবার কন্টেনারের পাশে আমরা ফিক্স দিয়ে এর পরে ফ্লোট ল্যাব রাইট করতে পারি। এখন সেটা আপনার উপর ডিপেন্ডেন্ট।
এখন আমরা যেটা করবো এটা স্টাইলের উপর ডিপেন্ড করে কাজ করতেছে, ঠিক আছে। আমরা আহ, দিয়ে দিই, দিলে বেটার। অ্যাকচুয়ালি কন্টেনারের সাথে আমি কিছু রাখতে চাচ্ছি না। পিক্স এবং হেডার, দেন তার মধ্যে হচ্ছে ডিভ লগো। হ্যাঁ, তার মধ্যে কি ডিভ লগো এবং ডিভ থাকবে একটা হচ্ছে মেনু। লগো এবং মেনু আমি লিখছি। লগোতে কি থাকবে, একটা লগো থাকবে। লগোটা সবসময় লিঙ্কিং হয় এবং এটা একটা ইমেজ, আমরা ইমেজ হিসেবে আনতে পারি অথবা এক্সওয়াইজেড যে কোনো একটা কিছু ইমেজ হিসেবে নিয়ে আসি। এটা ইমেজ হিসেবে নিয়ে আসি তাহলে বেটার। আচ্ছা, এখানে কি লেখা আছে? ব্লগ ফিনান্সিয়াল ইমেজের গোষ্ঠী রেখে দেয়, ইমেজ বাদ টেক্সট ফিনান্সিয়াল ফিনান্স বানান, ঠিক আছে। আচ্ছা, বানানটা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইউএলএলআই এ আমি চারটা মেনু, হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট আস, এখানে দিয়ে দিই অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট আস, স্লাইডার এরিয়া। এরপর স্লাইডার এরিয়া কেমন দেখেন, স্লাইডার এরিয়া কিন্তু এইটুকু পর্যন্ত, ঠিক আছে। স্লাইডার এরিয়া এইটুকু পর্যন্ত। এখানে যদি এটা একটা স্লাইডার, আমরা আপাতত একটা ইমেজ হিসেবে কাজ করব, আপাতত একটা ইমেজ হিসেবে কাজ করব। এখন দেখেন কিভাবে কাজ করতে পারি। আমার এই এরিয়াটা সম্পূর্ণ আসবে হচ্ছে এইটুকু পর্যন্ত, ঠিক আছে। আমরা এটা বলতে পারি হচ্ছে স্লাইডারের উপরে প্যাডিং টপ, প্যাডিং বটম দিতে পারি। দেন এই ব্যাকগ্রাউন্ডের বিষয়ে যেটা করতে পারি, আমি যদি বলতে পারি যে দেখেন এটা হাইট ধরেন এইটুকু পর্যন্ত, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত আমার স্লাইডার এরিয়ার হাইট। আমার ব্যাকগ্রাউন্ডটা আছে 80%, অবশ্যই। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা বিফোর আফটার দিয়ে 80% করে দিতে, যেহেতু এটা একটা সলিড কালার, ঠিক আছে। যেহেতু ইমেজ ইউজ করবো না, আমরা কালার ইউজ করবো। তো ব্যাকগ্রাউন্ডের বিষয়টা আপাতত বাদ, এটা সিএসএস এর ক্ষেত্রে আসবে। আমি এখানে ক্লাস নিলাম একটা স্লাইডার, নরমালি স্লাইডারের মধ্যে আমি আরো একটা ডিপ নিলাম স্লাইড, এবং তার মধ্যে একটা ইমেজ আসবে। এবং তারপর আমি আলাদা একটা ডিপ নিলাম ইমেজের স্লাইড টেক্সট হিসেবে, স্লাইড টেক্সট হিসেবে এখানে স্লাইড আসবে। অ্যাকচুয়ালি এতগুলো ডিপ নেওয়ার কাহিনী কি সেটা পরে বলছি। এই টেক্সটের জায়গায় স্লাইড টেক্সট ডিপের মধ্যে এই ডিপটা আসবে, এই ট্যাগগুলো আসবে। যেমন S3, এটা আমি লরেন দিলাম 3 এন্ড পি, এটা, ঠিক আছে। বুঝতে পারছেন এখানে কেন অ্যাকচুয়ালি আমি এতগুলো ডিপ নিই, এখানে স্লাইডারের পর আবার স্লাইড কেন। আমরা তো এভাবে করতে পারি যে এই যে বর্ডারটা, এটা বর্ডার ইমেজের চারপাশে বর্ডার দিয়ে দিতে, আমি চাচ্ছি না অ্যাকচুয়ালি বর্ডারটা দিতে। এটা করছি, যেটা করছি সেটা হচ্ছে আমি একটা স্লাইডার ডিপ দিয়েছি, তাকে প্যাডিং দিয়ে দিব 10 পিক্সেল চারপাশে, সে 10 পিক্সেল জায়গা করে নিবে। এরপরে যে ডিপ, সেই ডিপের মধ্যে আমি ইমেজ নিয়েছি, তার মানে সেই ইমেজটা এই প্যাডিং এর পর থেকে শুরু হবে, তার মানে এই প্যাডিং পর্যন্ত গিয়ে শেষ হবে। এরপর ইমেজের পরে আরেকটা ডিপ দিয়েছি, এটা যেটা করবো হচ্ছে এই ডিপটাকে স্লাইডারের পর স্লাইড যে ডিপটা সেটাকে রিলেটিভ করে এটাকে অ্যাবসলিউট করে উপরে তুলে দিব, ভাসমান অবস্থায় আমরা নিয়ে আসবো। মার্কআপ করার সময় সিএসএস একটু চিন্তা করে মার্কআপটা করতে হবে অ্যাকচুয়ালি। তবে চিন্তাটা এখন করতে না পারলেও সমস্যা নাই, আস্তে আস্তে করেন, ঠিক আছে। সিএসএস করতে গেলে মনে হবে যে এই মার্কআপটা এইভাবে করলে মনে হয় ভালো হতো, তখন চেঞ্জ করবে, তো পরবর্তীতে সেটা ঠিক হয়ে যাবে। এনিওয়ে, এরপর কন্টেন্ট এরিয়া। কন্টেন্ট এরিয়াতে অ্যাকচুয়ালি তেমন কিছুই নাই। আমার কন্টেন্ট এরিয়া হচ্ছে এটা, তার মধ্যে শুধুমাত্র যেটা আছে সেটা হচ্ছে দুইটা। এখানে দেখেন কন্টেন্ট এরিয়ার বিষয়টা, এখানে একটা ট্রিক্স ইউজ করতে হবে। সেটা হচ্ছে আমার এইটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক একটা ডিপ, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি এক একটা ডিপ। এবং প্রথম ডিপটা কিন্তু আমি আপনাদেরকে এই ট্রিক্সটার কথা আগেই বলেছিলাম, প্রথম ডিপটার মার্জিন লেফট নাই, বাকি সবগুলোর মার্জিন লেফট আছে। যদি আমি সেম ক্লাস দিয়ে করি, আমি যদি মার্জিন লেফট দেই, এটা মার্জিন লেফট পাচ্ছে, এই যে এটা মার্জিন লেফট, এবং এটা একই, যেহেতু একই ক্লাস দিয়ে করবো ডিপটা, প্রত্যেকটাই পেয়ে যাবে এবং প্রথম ডিপটাও পেয়ে যাবে। এখন আমাদেরকে এখানে একটা ট্রিক্স নিয়ে এই প্রথম ডিপের যে মার্জিন লেফট ওইটাকে জিরোতে নিয়ে আসতে হবে। আমরা
এটা অনেকভাবে করা যায়, আলাদা করে ক্লাস নেওয়া যায় অথবা আলাদা করে অ্যান্টি চাইল্ড দিয়ে প্রথম ডিপটার মার্জিন ল্যাব 0 করা যায়। আমরা এভাবে করব না, আমরা যেই ওয়েটা করব সেটা হচ্ছে কন্টেন্ট। আমি এখানে পোস্ট লিস্ট নামে একটা ক্লাস নিলাম এবং পোস্ট এটাকে অ্যাজ এ পোস্ট হিসেবে কল্পনা করলাম। একটা পোস্টে কি আছে, একটা পোস্ট হচ্ছে একটা ইমেজ আছে। তো এই ইমেজটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ডিভ নিয়ে পোস্ট ইমেজ নাম দিয়ে নিই, যেহেতু ইমেজের আবার বর্ডার বক্স শেডও আছে। বক্স শেডটা আমরা ডিভে দিব, এবং ডিভে একটা প্যাডিং দেবো, ইমেজটা মাঝখানে আসবে। ঠিক আছে, ডিভ এখানে ইমেজ আসবে। আমি আপাতত একটা লিংক দিয়ে দিই, http://facebook.it এবং 300x300 একটা ইমেজ দিয়ে দিলাম। এরপর ইমেজ ডিভের পর কি আছে, ইমেজ ডিভের পর একটা টাইটেল আছে, তারপর একটা প্যারাগ্রাফ আছে, তারপর একটা লিংক আছে। টাইটেল H4 নেওয়া যায়, লরেন ট্রি এন্ড পি, সরি পি হচ্ছে 20 এন্ড একটা এ আছে, এ হচ্ছে কি রিড মোর অথবা নো মোর, যাই হোক রিড মোর, এটা হচ্ছে আমার একটা এ। তো আমার পোস্ট কয়টা হবে, পোস্ট হবে 4টা, আমি 4টা নিয়ে নিলাম, 1 2 3 4, সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল ডি। ওকে, এরপর এর পরের মার্কআপে যাই, ফুটার টপ 3টা পোর্শন আছে, 3টা পোর্শনে সেম টাইটেল আছে, ডিভো উইডো সমান, যদিও বা সমান হবে। তো এরপর প্রথম পোর্শনে কন্টেন্ট আলাদা, সেকেন্ড পোর্শনে কন্টেন্ট আলাদা, থার্ড পোর্শনে কন্টেন্ট, ঠিক আছে, সমস্যা নাই। ফুটার টপ আমি নাম দিলাম ফুটার টপ অনলি, এবং এটাকে একটা ফিক্স করে দেই, যেহেতু পরেরগুলোকে আমরা কি করব, লেফট ফ্লোটিং করব, সেহেতু আমাদের ফিক্স দরকার, সেখানেও ফিক্সটা একটু দরকার পোস্ট লিস্টে। ডিভ ফুটার উইজেট নামে আমি ক্লাস নিলাম, উইজেট, এন্ড এটাকে আমি ক্লাস দিলাম হচ্ছে ফ্লোট ল্যাব। অ্যাকচুয়ালি ফ্লোট ল্যাব দেওয়া হচ্ছে জাস্ট ফ্লোট ল্যাব পাওয়ার জন্য। তারপর কি আছে, H4 বা 3 যে কোনো একটা, আমি দিলাম হচ্ছে অ্যাবাউট আস, এন্ড তারপর এখানে ফার্স্ট পোর্শনে যেটা আছে সেটা হচ্ছে একটা ইমেজ এবং একটা টেক্সট কন্টেন্ট অ্যাবাউট। এনিওয়ে, ফার্স্ট একটা ইমেজ, তো আমি একটা ডিভ নিয়ে নিই অ্যাবাউট আস নাম দিয়ে, এবং সেখানে একটা ইমেজ যার ক্লাস ফ্লোট রাইট ও ফ্লোট লেফট, এখানে একটা ইমেজ আসবে, http please hold.it/dash into them ফেস হয়ে গেছিলাম আপনাদের কথা। যাই হোক, এরপর ডিভ আমার অ্যাবাউট নিতে পারি, এবং এটাকে ফ্লোট রাইট পি এন্ড এ, আমি একটা দিয়ে দিই নরমাল, এখানে অন্য কিছু দিচ্ছি। এর পরের ফুটার উইজেট আরেকটা আছে, যেখানে হচ্ছে জাস্ট একটা পি দেন এটা হচ্ছে টেস্টিমোনিয়াল, এবং একটা পি, এবং তারপর এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা ইমেজ আসবে, দেন তার টাইটেল সম্পর্কিত কিছু, ডিফ অথর দিতে হবে, অথরে কি আছে। আচ্ছা, এটা সরাসরি ড্রিপ অথর না দিয়ে শুধুমাত্র এ দিয়েও করা যায়,
টাইটেল লিংক হবে, তারপর ইমেজটা ব্যাকগ্রাউন্ড আকারে আমরা পজিশনিং করে আনতে পারি। এভাবে আমরা একটু চিন্তা করি কিভাবে আনা যায়, শর্টকাট কিভাবে। এটা ইমেজ, পি অ্যান্ড না, পি একটা উপরে আছে। শর্টকাট অ্যাকচুয়ালি স্টাইলটা চিন্তা করতে হচ্ছে, ডিপ দিয়ে করাটা বেটার। একটা পি আছে অথবা এ, নাম, author name, span, order and img। হ্যাঁ, ও আচ্ছা, মার্কআপ আরো একটু স্লো করব। আচ্ছা, আমাদের ফুটার উইজেট এটা কমপ্লিট। দেন আরেকটা বাকি রয়েছে, সেটা হচ্ছে get update from us, get update from us, from বানানটা ভুল, from us কি তো আছেই। তারপর হচ্ছে একটা ফর্ম, এটা হচ্ছে একটা ফর্ম। এখানে আমি একটা ফর্ম দিব, সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। ফর্ম ফর্ম কাজ করে হচ্ছে উইথ অ্যাকশন, বাট ফর্ম কখনোই HTML এ কাজ করবে না, কখনো ফর্ম HTML এ কাজ করবে না। আমরা জাস্ট ডিজাইন করার জন্য ফর্মটা নিয়ে নিলাম। এবং ফর্মে হচ্ছে কি আছে, এখানে হচ্ছে একটা ইনপুট টাইপ, ইমেল, টেক্সট। এখানে কেউ একজন তার ইমেল লিখলো, তারপর হচ্ছে কি সাইন আপে ক্লিক করলো, এটা সাবস্ক্রাইবে ক্লিক করলো, এটা হচ্ছে ইনপুট। ইনপুট একটা ট্যাগ, তার মধ্যে অনেক টাইপ আছে, ইমেল আছে, টেক্সট আছে। আমরা যেহেতু ইমেল, শুধুমাত্র ইমেল দিলাম এবং ইনপুট টাইপ টেক্সট এখানে শেষ করলাম, সরি ইমেল শেষ করলাম। তার একটা প্লেস হোল্ডার দিই। প্লেস হোল্ডার বলতে অ্যাকচুয়ালি ডামি টেক্সট, ঠিক আছে। এখানে দিলাম টাইপ ইওর ইমেল, শেষ। এরপর এরপর একটা সাবমিট বাটন নিলাম, টাইপটা হচ্ছে সাবমিট। সাবমিট বাটন কখনো প্লেস হোল্ডার হয় না, সেখানে হয় ভ্যালু। ভ্যালুতে দিলাম হচ্ছে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব দিলাম। তো আমার এটাও কমপ্লিট। এরপর ফুটার, ফুটারে আমি দিলাম হচ্ছে ফুটার, দেন ফিক্স। অবশ্যই ফুটার লেফট একটা পোর্শন আছে, আর একটা হচ্ছে রাইট একটা পোর্শন আছে। লেফট পোর্শনে কি আছে, লেফট পোর্শনে জাস্ট কপিরাইট একটা টেক্সট আছে, প্রথমে পি দেন কপিরাইট। আমি দুইটা পি নিলাম অ্যাকচুয়ালি, একটা পি দেন আরো একটা পি, যেটা হচ্ছে কপিরাইট। এরপর এরপর আসি আজকে যেটা অ্যাকচুয়ালি আজকে দেখবো, সেটা হচ্ছে কিভাবে অ্যানাদার ফন্ট ইউজ করা যায়, কিভাবে আইকন ইউজ করা যায়, কিভাবে এগুলা। এখন ফন্ট কিভাবে কাজ করে সেটা আগে বলে দেই। যেমন আমরা যেটা নর্মালি থাকে, সেটা হচ্ছে এরিয়াল বা টাইমস নিউ রোমান, যে কোনো ফন্ট। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন স্টাইলের বিভিন্ন রকমের ফন্ট থাকতে পারে। যেমন যেমন বুটস্ট্র্যাপের ওয়েবসাইট, এখানে এই ফন্টটা কিন্তু নর্মাল ফন্ট না। আমরা আমরা ডিজাইন করার পর যে ফন্টটা দাঁড়ায়, সে ফন্ট, যে ফন্টের স্টাইলটা দাঁড়ায়, সেই ফন্টটা কিন্তু এই ফন্টটা না। এই ফন্টটা টাইমস নিউ রোমান, এই ফন্টের নাম হচ্ছে টাইমস নিউ রোমান। এই ফন্টটা অ্যাকচুয়ালি কেমন যেন সব চারিদিকে চোখা চোখা ফুটাই দিবে সব। তো এই ফন্টটা ভালো লাগে না। তো এই ফন্ট, এই একটা ফন্ট সুন্দর। আরো অনেক ফন্ট আছে। এখন ফন্ট অনেকভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। অনলাইন বলতে অনেকে ফন্ট সার্ভিস দিয়ে থাকে, যেমন গুগল, গুগল ফন্ট সার্ভিস দিয়ে থাকে। আবার আরো কিছু আছে, ফন্ট এক্সপ্লোরার নামে একটা সাইট আছে, ওরা মেবি সার্ভিস দেয় কিনা যায় না। তবে আমরা অনলাইন ইউজটা আজকে দেখবো, অফলাইন ইউজটা পরে। অনলাইন ইউজ একদম সহজ, একদম সহজ বলতে আমি গুগলের ফন্ট ওয়েবসাইটে গেলাম, google.com/fonts। এই ফন্টস ওয়েবসাইটে গিয়ে এখানে গুগলে অনেকগুলা ফ্রি ফন্টস আছে, যেমন প্রায় 500-500-র উপরে আছে, ঠিক আছে। এখান থেকে অনেক রকমের ফন্ট আপনি নিতে পারেন। যেমন আমি
ব্লক ফিনান্সিয়াল লিখলাম। কোন ফন্টটা অ্যাকচুয়ালি ব্লক ফিনান্সিয়াল লিখতে সুন্দর দেখাচ্ছে, এখান থেকে চাইলে দেখতে পাই। সো আমি আজকে যে ফন্টটা ইউজ করব সেটা হচ্ছে টিটিলিয়াম ওয়েব টিটিলিয়াম। এটা আমার মতো হ্যাংলা, হ্যাঁ। তো এই ফন্টটা ইউজ করব। সো এই ফন্টটা দুইভাবে ইউজ করা যায়, ওই যে বললাম অনলাইন এবং অফলাইন। সো অনলাইন ইউজ করতে গেলে আমরা কুইক ইউজের মাধ্যমে একটা কিছু লিঙ্ক পাচ্ছি, আবার অফলাইন করতে গেলে আমাদেরকে এটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে আমাদের সার্ভারে আমাদের এই যে HTML প্রজেক্ট ফোল্ডার, এখানে একটা ফন্টস ফোল্ডার করে রেখে দিতে হবে। তো তখন একটু অন্যরকম বিষয়। তো আমি আগে অনলাইন ইউজ করাটা দেখি। অনলাইন ইউজ করার জন্য অ্যাড টু কালেকশনে ক্লিক করে ইউজ করতে পারেন, অথবা এখান থেকে সরাসরি করা যায়। অ্যাড টু কালেকশন করলে কি হয়, সরাসরি ডাউনলোডও করতে পারবেন। আমি অ্যাড টু কালেকশন করলাম, এটা আমার কালেকশনে যুক্ত হলো, এবং আমি ইউজে ক্লিক করলাম। ইউজে ক্লিক করার পর দেখেন যে প্রথম আমাকে আমার স্টাইল চুজ করতে বলছে, আমি কোন কোন স্টাইলের ফন্টগুলো নিব। আমি এখান থেকে লাইট, সেমি বোল্ড, বোল্ড এবং আলট্রা বোল্ড এগুলো নিলাম। এখানে এগুলো বুঝুন তো, ফন্ট ওয়েট আমরা লিখি না, ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট নর্মাল। অ্যাকচুয়ালি বোল্ড বা নর্মাল এই নাম দিয়ে এগুলোকে না লেখাই ভালো। এই ফন্ট ওয়েটের ভ্যালুটা এভাবে সংখ্যায় দেওয়া ভালো। 200টা হচ্ছে লাইট, একদম এক্সট্রা লাইট, একদম হালকা হ্যাংলা। তারপর একটু এরপর আস্তে আস্তে বাড়তেছে, এখানে জাস্ট দেওয়া আছে কিরকম প্রিভিউটা। এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটা ক্যারেক্টার সেট কি, এটা লেটিং, এটা থাক, এটা নিয়ে আমার কোনো কাজ নেই। থার্ড, এই থার্ড স্টেপে এসে এখানে বলা আছে অ্যাড দিস কোড টু ইউর ওয়েবসাইট। এখানে এটা একটা সিএসএস ফাইল, যেটা আমরা অনলাইন থেকে কল করছি। আমরা বলেছিলাম না আমরা সিএসএস ফাইল কিভাবে কল করি, লিংকের মাধ্যমে হাইপার রেফারেন্স দিয়ে, তারপর হচ্ছে ফাইলের ফাইলের নামটা দিয়ে দেয় এবং রিলেশন দিয়ে দেয় স্টাইল শিট। আর এখানেও এটাও একটা সিএসএস ফাইল, হাইপার রেফারেন্স একটা সিএসএস ফাইল কল করা আছে, যদিও এখানে মনে হচ্ছে না এটা ডট সিএসএস দেওয়া নাই, বাট হ্যাঁ এটা সিএসএস ফাইল, এটা অন্য সিস্টেমে। যাই হোক, এটা হচ্ছে গুগলের সিএসএস ফাইল এই ফন্টস এর, এবং এটার রিলেশনশিপ এখানে দেওয়া আছে স্টাইল শিট। তো এটা এভাবে কল করা যায়। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্ট হচ্ছে এই লিঙ্কটা আমরা সিএসএস এর মধ্যে দিতে পারি, যে আমরা যখন এগুলা এই সিএসএস, এটা হচ্ছে একটু সাইটকে ভারী করে, সিএসএস ফাইল লোড হতে একটু সময় নেয়। আবার জাভাস্ক্রিপ্ট ওয়ে আছে, এটা স্ক্রিপ্টের মাধ্যমে। তো অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা সিএসএস ফাইল কল করাটা HTML এর সাথে। তো আমি এটা কপি করলাম, এটা কপি করার পর আমি আমার স্টাইল সিএসএস এর আগে এই ফন্টটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর অবশ্যই আমার ফন্ট ফ্যামিলিটাকে বলতে হবে। নর্মালি আমার বডিতে ফন্ট ফ্যামিলি কি দিব, আমার ফন্ট ফ্যামিলি দেওয়ার জন্য আমার বডিতে এই ফন্ট ফ্যামিলি লিখে দিতে হবে। ফন্ট ফ্যামিলি হচ্ছে টিটিলিয়াম ওয়েব, এই ফন্টের নাম। এবং এটা যদি না পাই তাহলে সেন্স সেরিফ নামে একটা ফন্ট আছে, ওইটা পেয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট একটা ডিফল্ট ফন্ট। এনিওয়ে আমি এখানে বডি লিখলাম, বডিতে একটা ফন্ট দিয়ে দিলাম, ফন্ট ফ্যামিলি টিটিলিয়াম ওয়েব। এবং টিটিলিয়াম ওয়েব যদি বাই চান্স কোনোভাবে না পাই, তাহলে সে এর পরের ফন্টে চলে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে নর্মালি অনলাইন থেকে ফন্ট ইউজ। আর যদি অফলাইন থেকে ফন্ট ইউজ করতে হয়, তাহলে হচ্ছে ফন্টটাকে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে বিভিন্ন ভার্সনে, বিভিন্ন ব্রাউজারের জন্য বিভিন্ন ভার্সনে কনভার্ট করতে হবে। যেমন নর্মালি ফন্টে হচ্ছে 6টা ভার্সন, 5টা ভার্সন হয়। একটা ফন্টকে কত 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 টাইপে কোন কোন ফরম্যাটে অ্যাকচুয়ালি করা যায়। যেমন TTF ফন্টের একটা ফরম্যাট, OTF, WOFF, WOFF2, EOT, SVG। কয়টা? 6টা, 6টা, হ্যাঁ। এই 6 টাইপের ফন্ট আছে। এখন কোন টাইপের ফন্ট কোনটা, অ্যাকচুয়ালি আমরা যখন অফলাইনে ইউজ করব ফন্ট, তখন আমাদেরকে ওই একটা ফন্টকে 6 টাইপ করে নিতে হবে, 6 টাইপের করে নিতে হবে। এগুলা আমরা করতে পারবো না, আমরা অনলাইন জেনারেটরের সাহায্য নেব, সমস্যা নেই। তো এটা হচ্ছে ট্রু টাইপ ফল, এটা হচ্ছে ওপেন টাইপ ফল, এই ফন্ট এগুলো হচ্ছে আমি নাম জানি না। এটা হচ্ছে ইউটি, এটা হচ্ছে এসবি। তো এটা হচ্ছে নর্মালি এই দুইটা ফন্ট হচ্ছে আমাদের কম্পিউটারে থাকে। আমাদের কম্পিউটার যে টাইপের ফন্ট সাপোর্ট করে, যেমন আমাদের এই যে এখানে নাম টাম দেখাচ্ছে, এগুলো তো অবশ্যই কম্পিউটার থেকে ফন্ট গুলো আসতেছে, তাই না। এই আমাদের যে টাইপের ফন্ট
কম্পিউটার সাপোর্ট করে সেটা হচ্ছে এই দুই টাইপের, টিটিএফ অথবা ওটিএফ। তারপর আবার টিটিএফ হচ্ছে মজিলা ফায়ারফক্স সাপোর্ট করে, আর ইওটি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য, এসভিজি হচ্ছে ওয়েবকিট, আই মিন সাফারি, গুগল ক্রোম, এগুলো এসভিজির জন্য। এগুলো ওয়েবকিট ক্রস প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো আমাদেরকে এইগুলা ফরম্যাটে করে নিয়ে তারপর আমাকে কি করতে হবে, আমার ফোল্ডারে, প্রজেক্ট ফোল্ডারে দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমার প্রজেক্ট ফোল্ডারে দিতে হবে। সো আমরা আপাতত হচ্ছে অনলাইন থেকে ইউজ করা শিখছি। আমরা লিঙ্ক করলাম, সিএসএস লিঙ্ক করলাম এবং ফন্ট ফ্যামিলি কল করলাম। তারপর এখন দেখেন আমরা চিঠিলাম, আমাদের ফন্ট চেঞ্জ হবে, চেঞ্জ হয়েছে আমার ফন্ট। এখন আরেকটা বিষয়, আমার ডিজাইনে কিছু আইকনস আছে, এই আইকনগুলো আমরা কিভাবে ইউজ করব, এটা একটা বিষয় অবশ্য। এই আইকনগুলো ইমেজ আকারে ইউজ করা যায়, বাট ইমেজ আকারে ইউজ করাটা আসলে উচিত না। কারণ একটা আইকন যদি আমি ইমেজ আকারে ইউজ করি, তো ইমেজটা হচ্ছে আমাকে একে তো বানায় নিতে হবে, দ্বিতীয়ত যদি আমার এগুলোকে বড় করা লাগে আবার ইমেজটাকে ক্রপ করে নিয়ে এসে বড় করে তারপর বানাইতে হবে। তো এই, তাছাড়া ইমেজ কি করে আমার সাইটের সাইজ বাড়াচ্ছে, এগুলো থেকে বাঁচার জন্য অ্যাকচুয়ালি এই একটা ফন্ট অসম নামে একটা সার্ভিস আছে। শুধুমাত্র ফন্ট অসম না, গুগলেরও একটা ফন্ট সার্ভিস আছে, আইকন সার্ভিস। তারপর বুটস্ট্র্যাপেরও আইকন সার্ভিস আছে। তারপর হচ্ছে ফন্ট এলো নামে একটা সার্ভিস আছে, ফন্ট এলো। তো এখন কোন ফন্ট সার্ভিসটা ইউজ করব, আমরা ফন্ট অসমটা ইউজ করব, ফন্ট অসম। হ্যাঁ, এখানে এই যে ফন্ট অসম, এটা একটা আইকন সার্ভিস, এবং এরা আইকন গুলোকে অ্যাজ এ ফন্ট আকারে কনভার্ট করছে, ফন্ট এই ফাইলগুলোতে কনভার্ট করে রেখে দিচ্ছে, এবং আমরা এগুলো ডাউনলোড করে আমাদের সাইটে ইউজ করতে পারি। আমরা অফলাইনে ফন্ট কিভাবে ইউজ করতে হবে সেটাও দেখে নিই এটার মাধ্যমে। আমি ডাউনলোড করলাম, অলরেডি ডাউনলোড করা আছে মেবি, আচ্ছা ডাউনলোডে ক্লিক করলাম, এটা ডাউনলোড হলো। ডাউনলোড করার পর এখানে আমি যদি গেট স্টার্টে ক্লিক করি, এরা কিভাবে ইউজ করতে হবে এটা লিখে দিচ্ছে। প্রথমে তাদের সিএসএস ফাইলকে কল করতে হবে, আর অফলাইন ইউজের জন্য, অ্যাকচুয়ালি অফলাইন ইউজের জন্য তাদের সিএসএস ফাইলকে কল করতে হবে এবং তাদের ফন্ট গুলোকে আমার ফোল্ডারে রেখে দিতে হবে, এটা বলেছে। অফলাইন ইউজটা এখানে নর্মালি দেখায় না, সবগুলো অনলাইন ইউজ। আচ্ছা, অনলাইনে ইউজ করলে হচ্ছে কি, শুধুমাত্র সিএসএস ফাইলটাকে কল করলে হচ্ছে, আমার ফন্টস ফোল্ডারটাকে আনতে হবে না। আমার এই ফন্ট গুলো তাদের সার্ভারে দেওয়া আছে সিএসএস ফাইলের সাথে। তো আর অফলাইনে করতে হলে কি, আমার ফন্ট গুলোও লাগবে, আমার সিএসএস ফাইলটাও লাগবে, সব দুটা সুন্দরভাবে দেওয়া থাকতে হবে আমার সার্ভারে। আচ্ছা, আমরা ডাউনলোড করলাম, ইউজটা দেখে নিই কি কি। অ্যাকচুয়ালি আমরা ডাউনলোড করার পর দেখেন এরা আমাদেরকে পাঁচটা ফোল্ডার ইয়ে করছে। এখান থেকে অ্যাকচুয়ালি এখানে লেস এবং এসসিএসএস, এটা হচ্ছে সিএসএস এর আরো একটা আপডেট ভার্সন। এগুলো সিএস আরো কম করে লেখা যায়, মানে আরো শর্টকাট করছে আর কি। যাই হোক, ওইটা বাদ, আমরা সিএসএস এবং ফন্টস এই ফোল্ডার নিয়ে কাজ করব। ফন্টস ফোল্ডারে দেখেন এই পাঁচটা ভার্সনে ওই ফন্ট কনভার্ট করা আছে, ওটিএফ, ইওটি, এসভিজি, টিটিএফ, ডাব্লিউ ও ডাবল এফ, ডাব্লিউ ও ডাবল এফ 2। এখন এই ফন্টস ফোল্ডারটা আমি আমার ফন্টস ফোল্ডার এবং সিএসএস ফোল্ডারটা নিয়ে নিই, আমার এচটিএমএল ফোল্ডার, প্রজেক্ট ফোল্ডার যেটাতে, সেটাই। এবং দেখেন সিএসএস ফোল্ডারে ঢুকলাম, এখানে ফন্ট অসাম মিন সিএসএস এবং ফন্ট অসাম সিএসএস নামে দুইটা ফাইল আছে, তারা ফাইল দিয়ে দিয়েছে। এবং এই দুইটা সেম, দুইটা কিন্তু সেম, শুধু একটা মিনিফাইড, একটা হচ্ছে কম্প্রেস করা, যেটা আপনি পড়তে পারবেন না, সব এক লাইনে লেখা। এখান থেকে সিএসএসটা শুরু, 4 নম্বর লাইনেই শেষ, ঠিক আছে, 4 নম্বর লাইনেই শেষ। হ্যাঁ, এটাকে একটু কম্প্রেস করা। আর আরটা যে এটা আছে সেটা হচ্ছে আপনি পড়তে পারবেন সুন্দর করে, কয়েক হাজার লাইন করছে এখানে, প্রায় 1800 লাইন আছে। হ্যাঁ, এটা, সো এটাকে একটু পড়া যায়, ওটাকে পড়া যায় না। সো আমরা কোনটা ইউজ করব, দুইটা তো সেম, আমরা অবশ্যই মিনিফাইডটা ইউজ করব যাতে একটু কম্প্রেস থাকে, সাইটে তাড়াতাড়ি লোড হয়, স্পেস গুলো কাউন্ট করে, এইচটিএমএল সবসময় স্পেস কাউন্ট করে। তো আমরা সবসময় চেষ্টা করব হচ্ছে এইচটিএমএল ও স্পেস না দিতে। কিরকম স্পেস, এই স্পেস না, আবার এই ডিভের পর আরেকটা স্পেস,
এই স্পেস গুলা কাউন্ট করে। যেমন এখানে একটা স্পেস দিলাম, সে যখন লাইন বাই লাইন পড়তে যাবে সে এটাকে একটা লাইন হিসেবে পাবে, তো এটাকে কাউন্ট করবে। তো আমরা চেষ্টা করব হচ্ছে স্পেস ইগনোর করতে। হ্যাঁ, এরপর আমরা, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি লোডিং টাইমটা বোঝা যাবে হচ্ছে একটা অনেক বড় সাইট করবে, বড় একটা প্রজেক্ট করবে। এনিওয়ে, আমরা কি করেছি, আমাদের সিএসএস ফোল্ডারে সিএসএস রেখেছি, যে কোনো একটা সিএসএস আমরা কল করব, এবং এইচটিএমএল ফোল্ডারে, সরি, ফন্টস ফোল্ডারে আমার ফন্টস গুলো রেখেছি। এবং দেখেন, ফাইল লিঙ্কিং এর ব্যাপারে আরেকটা ওয়ে আছে, কথা আছে। যেমন এই ফন্ট সিএসএস ফাইলে কিন্তু আমার ফন্টস ফোল্ডারটাকে, ফন্টস যেগুলো আছে, ফাইল যেগুলো আছে, এই টাইপের 6 টাইপের ফাইল, ওগুলা কল করা আছে। এখানে কিভাবে কল করা আছে আমরা তো নরমালি জানি, যেটা হচ্ছে সিএসএস ফোল্ডার হলে সিএসএস লিখে হচ্ছে আমরা ফন্ট ফাইলের নামটা দিয়ে দিই। তো এই ফাইল এখানে তো একই ফোল্ডারে নাই, এখানে কিভাবে কল করা আছে ব্যাপারটা দেখেন। ফন্ট ফ্যামিলি, ফন্ট আসাম, সোর্সটা কোথায়, প্রথমে ডাবল ডট স্ল্যাশ তারপর ফন্ট ফোল্ডার। দ্যাট মিন্স আমার সিএসএস ফাইলটা যে ফোল্ডারে আছে, সিএসএস ফোল্ডারে আছে, প্রথমে যেটা বলছে এখানে ডাবল ডট সিএসএস ফোল্ডার থেকে এক ফোল্ডার বের হতে হবে, হ্যাঁ, তারপর ফন্ট ফোল্ডার পাবে, ফন্ট ফোল্ডারে ঢুকবে, তারপর আমার ফাইলগুলো এখানে পাবে। ঠিক আছে, তো এই কলিং এর বিষয়টা সবসময় মনে রাখবেন। এখন যদি আমি এই সিএসএস ফাইলটাকে বাইরে নিয়ে যাই, তখন এখানে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো আমরা আপাতত যেভাবে আছে সেভাবে ওভাবে রাখবো। সিএসএস ফোল্ডারে ফন্ট অসমের সিএসএস ফাইল, এবং আলাদা করে বাইরে ফন্টস ফোল্ডারে ফন্টস গুলো রাখবো, এবং এই ফাইলটাকে আমরা এইচটিএমএল এর সাথে যুক্ত করব। তো আমি সিএসএস, আমাদের সিএসএস যেটা, তার উপরে এইখানে আমি লিখি হচ্ছে সিএসএস ফোল্ডার, তার মধ্যে কি ফন্ট অসম মিনটা কল করি, ফন্ট অসম মিন সিএসএস কল করা হয়েছে, তার দ্যাট মিন্স আমার ফন্টস যেগুলো আছে সেগুলোও কল করা হয়ে গেছে। এরপর এটাকে কিভাবে ইউজ করতে হবে, একটা আইকন আমরা কিভাবে ইউজ করব, কিভাবে নিয়ে আসবো। আইকনে ক্লিক করলাম, এখানে আমার যে আইকনগুলো লাগবে সেটা হচ্ছে ফেসবুক, টুইটার এবং আরএসএস নামে একটা আইকন। প্রথমে আমি এখানে লিখলাম ফেসবুক, কন্ট্রোল অ্যাপ দিয়ে ফায়ারফক্সের সার্চ বাটনটা আনলাম, এবং এখানে ফেসবুক লিখলাম, এই আইকনটা, ঠিক আছে, অথবা এই আইকনটা, যে কোনো একটা ইউজ করা যায়। আমরা স্কোয়ার আইকনটা ইউজ না করে জাস্ট এটা ইউজ করি, এটা। এখন কিভাবে ইউজ করব, ফেসবুকের উপর ক্লিক করেন, ক্লিক করলে একটা পেজ ওপেন হবে। এটার এইচটিএমএল এর সাথে ইউজ করার সিস্টেম হচ্ছে এই মার্কআপটা, আই ক্লাস এফ এ ফেসবুক। ঠিক আছে, এটা হচ্ছে সেই আইকনের ক্লাস, এবং এটা হচ্ছে সর্বজনীন, সবার ক্লাস। আমি এটা নিলাম কপি, এবং আমার যেখানে দরকার অ্যাকচুয়ালি ফুটার রাইট এই সেকশনে আমার আইকনগুলো দরকার। অবশ্যই সোশ্যাল আইকন যেহেতু দিচ্ছি, প্রত্যেকটা লিঙ্কিং হবে। ঠিক আছে, আমি এ দিলাম, এবং এর মধ্যে এই জাস্ট এই পোর্শনটুকু দিয়ে দিলাম, এবং আমি কপি করি। একটা হচ্ছে টুইটার, একটা হচ্ছে আরআরএস। টুইটার নামে একটা ক্লাস আছে, ফেসবুক ফন্ট অসমের, একটা হচ্ছে আরএসএস। ঠিক আছে, এখানে দেখেন এটা হচ্ছে আরএসএস, একটা হচ্ছে টুইটার। টুইটার টুইটার কি নাই নাকি, আচ্ছা যাক, এটা কেন নাই এখানে আসছে কিনা দেখি। টুইটার আসছে, ঠিক আছে, টুইটার এবং ফেসবুক এবং আরএসএস সবগুলোই আসছে। আমাদের মার্কআপ ধরতে গেলে এক প্রকার কমপ্লিট। কমপ্লিট মার্কআপে কোনো সমস্যা আছে? মার্কআপ কিন্তু ভেঙে ভেঙে করছে, এটা না বোঝার কিছু নাই। প্রথমে আমরা যেটা করছি, আমি এখানে একটা ইয়ে করি, এখানে যেটা করছি সেটা হচ্ছে প্রথমে এরিয়া ভাগ করছি, প্রত্যেকটা এরিয়া। তারপর যেটা করছি সেটা হচ্ছে প্রত্যেকটা এরিয়ার কন্টেইনার আছে, কন্টেইনারটাকে প্রত্যেকটা এরিয়াতে দিয়ে দিয়েছি। তারপর এরিয়ার মধ্যে আবার যেটা করছি সেটা হচ্ছে এই কন্টেইনারের মধ্যে আমি একটা ডিভ দিয়ে দিয়েছি হেডার, তারপর হচ্ছে লগো এবং মেনুকে আলাদা আলাদা করছি। এরপর এই ডিভের মধ্যে আমি স্টাইলের সুবিধার্থে প্রথমে একটা স্লাইডার করেছি, তার মধ্যে স্লাইড ডিভ করেছি, তার মধ্যে ইমেজ, তার মধ্যে আবার এটা টেক্সটটা নিয়ে এসেছি। এরপর এখানে যেটা করেছি, প্রথমে একটা লিস্ট, পোস্ট লিস্ট নামে একটা ক্লাস করেছি ডিভ, তার মধ্যে আবার 4টা ডিভ। তারপর এখানে হচ্ছে ফুটার উইজেট,
তিনটা ব্যাস। তারপর ফুটার লেফট, ফুটার রাইট, আর কোনো কিছুই নাই। এরপর সিএসএস এর বিষয়ে আমি কিছু কমন সিএসএস লিখে ফেলি। কমন সিএসএস যেমন স্টার আমাকে লিখতেই হবে, মার্জিন 0, প্যাডিং 0 পিক্সেল, দিস স্টাইল নান। তারপর হচ্ছে আমার একটা সর্বজনীন একটা এ দিলাম, কোনো এতে টেক্সট ডেকোরেশন হবে না, তো আমরা টেক্সট ডেকোরেশন দিয়ে দিলাম। তারপর ইমেজের ক্ষেত্রে দিতে পারি আমরা হচ্ছে ম্যাক্সিমাম উইডথ 100%, যাতে ইমেজ বড় হলেও বেশি না দেখায়। তারপর আমরা দিতে পারি H1 থেকে শুরু করে H6 পর্যন্ত যা আছে, যদিও আমাদের এত বেশি ইউজ হয়নি, 4, 5, 6 এই পর্যন্ত হচ্ছে মার্জিন বটম ইউজ করতে পারি। নর্মালি 15 পিক্সেল মার্জিন বটম থাকা দরকার প্রত্যেকটা টাইটেল থেকে, মার্জিন তো থাকবেই। যেখানে বেশি দরকার সেখানে ইন্ডিভিজুয়ালি আমরা দিয়ে দিব। এটা হচ্ছে সর্বজনীন। নর্মালি H1 থেকে H6 পর্যন্ত সবার নিচে একটা টাইটেল দিলে তার নিচে অবশ্যই মার্জিন বটম থাকা দরকারই। টাইটেল মার্জিন বটম থাকা দরকার। এখানে যদি বা 15 পিক্সেলের অনেক বেশি, সেক্ষেত্রে এটা আলাদা। নর্মালি থাকা দরকার হচ্ছে কি 15 পিক্সেল, এটা হচ্ছে আইডল। তারপর পি এরও নর্মালি মার্জিন বটম থাকা দরকার, মার্জিন বটম থাকা দরকার হচ্ছে 10 পিক্সেল। যেমন এখানে সাপোজ যদি বা এখানে নাই, কোনো ডিজাইন নেই, দুইটা পি আছে, তো একটা পির চাইতে একটা পি একটু দূরত্ব তো থাকে, তাই না? আমি যদি আচ্ছা এটা পরে দেখাবো। তো আমি পি এরও মার্জিন বটম নর্মালি 10 পিক্সেল দিয়ে দিলাম। তারপর আমি আরো একটা ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে ফিক্স। আমরা ফিক্সের কাজ যেটা করা দরকার সেটা করে ফেলি। কি করা দরকার? ফিক্স, আফটার এবং বিফোর। এবার বলেন তো বিফোর আফটার কি ছাড়া কাজ করে না? কন্টেন্ট ছাড়া কাজ করে না। এবং এটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিসপ্লে ট্যাবল, এজ এ ট্যাবল আকারে। ফিক্স আফটারকে কি করব বলেন? ফিক্স আফটারকে কি করব? ক্লিয়ার বোধ ভুলে গেছেন না? সমস্যা নাই, আস্তে আস্তে শিখবেন। হ্যাঁ, ক্লিয়ার বোধ না দেওয়াতে হয় না, আমি তো জানি না কি সমস্যা সেটাও জানি। যাই হোক, তারপর আমার ফ্লোট লেফট নামে একটা ক্লাস আছে। ফ্লোট লেফটে আমি জাস্ট নিয়েছিলাম ফ্লোট লেফট স্টাইল দেওয়ার জন্য। আর ফ্লোট রাইট নামে একটা ক্লাস, এটা একটু শর্টকাট করে ফেলা হয়। ফ্লোট রাইট, ঠিক আছে। এটা তো জাস্ট দুইটাতে দেওয়া লাগবে, কন্টেন্ট এই বিষয়টা এবং ট্যাবলের এই বিষয়টা দুইটাতেই দেওয়া লাগবে, তাই বিফোর আফটার একসাথে নিয়ে দিয়ে দিলাম। আর শুধুমাত্র আফটারকে আমার ক্লিয়ার বোধ করা লাগছে, সেজন্য আফটারকে আলাদা করছি। এনিওয়ে, এইটুকু হচ্ছে আমার সর্বজনীন স্টাইল করতে পারেন। অবশ্যই সর্বজনীন আরেকটা স্টাইল দেওয়া দরকার। বডিতে ফন্টের সাইজ আমি 16 পিক্সেল দিলাম। ফন্টের সাইজ, এই ফন্টটা একটু হালকা তো হ্যাংলা, সেজন্য একটু বড় করে দিলাম 16 পিক্সেল। এরপর একটা লাইন হাইট অবশ্যই দেওয়া দরকার। লাইন হাইট কখনো ফন্ট সাইজের কম হয় না, সবসময় মনে রাখবেন লাইন হাইট কখনো ফন্ট সাইজের কম হয় না। আমি দিলাম 26 পিক্সেল, ফন্ট সাইজের 10 পিক্সেল বাড়াই দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমার একটা কন্টেইনার বা র্যাপার কি কন্টেইনার উইথ 960 পিক্সেল, মার্জিন 0, অটো। এখন দেখেন তো আমার মার্কআপটা একদম সেন্টার্ড আছে আপাতত। এখন প্রত্যেকটা এরিয়াতে আমাদের আলাদা আলাদা কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার প্রত্যেকটা এরিয়া। তো প্রথম এরিয়া যেটা আছে সেটা হচ্ছে কি এরিয়া, টপ এরিয়া নামে একটা ক্লাস। তো এরিয়াতে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি টপ এরিয়া নিলাম ভিজি। কালার হচ্ছে, আমি কালারটা কপি করি পিক্সির মাধ্যমে। আচ্ছা, এখানে দুইটা কালার আছে, লেফট রাইট, সরি টপ বটম, দুইটা কালার, তাই না? না, আমরা ইমেজ ব্যবহার করবো না, সিএসএস দিয়ে করা যাবে এটা। কেমনে? পসিবিলিটি আছে অবশ্যই। আমরা ব্যাকগ্রাউন্ড আপাতত একটা দিয়ে দিই, নর্মালি বটমেরটা দিয়ে দিই। হ্যাঁ, তার আমরা পিক দিয়ে ওপেন করলাম, বটমেরটা কালারটা নিলাম এবং এখানে পেস্ট করলাম। এরপর একে করি হচ্ছে পজিশন রিলেটিভ। হ্যাঁ, তারপর তার একটা আফটার অথবা বিফোর নেই, তার একটা বিফোর নিয়ে নেই, বিফোর। হ্যাঁ, তাকে করি পজিশন অ্যাবসলিউট,
বিফোর কি ছাড়া কাজ করে না, কন্টেন্ট ছাড়া কাজ করে না, ব্ল্যাঙ্ক রেখে দিলাম, যেহেতু এখানে কন্টেন্ট রাখবে না। উইথ আমার 100% উইথ দরকার, এরিয়া যত বড় তত বড়। হাইট আমার হাইট দরকার 50%, এরিয়া যত বড় তার 50%, এবং তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। তার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে উপরেটা দিয়ে দেই, ঠিক আছে। হাইট উইথ সবই দিলাম, এবং লেফট রাইট থেকে দিয়ে দিই। এটা লেফট থেকে শুরু হবে, জিরো থেকে শুরু হবে, টপেও জিরো থেকে শুরু হবে, ঠিক আছে। এবার দেখেন সে অর্ধেক পেয়েছে, সুন্দর। এখন দেখেন, কিন্তু এটা যেহেতু অ্যাবসলিউট করা, এটা ভাসমান অবস্থায় কন্টেন্টের উপরে চলে আসছে। এখন যেটা করতে পারি, আচ্ছা একটা ওয়ে এখান থেকে করে, এটা এই ওয়েতে কাজ করছে কিনা একটু দেখে নিই। বিফোর আমি যদি জেট ইন্ডেক্স -1 দিই, তাহলে একদম একদম ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে। তাহলে ঠিক আছে, আমরা যেটা করব, নর্মালি কন্টেইনার যেটা আছে, নর্মালি কন্টেইনার সবসময় উপরে থাকবে, এটা বলে দিই, অথবা এটাতে গেলে আবার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেটা না। কোনটা, লেফট এবং টপ? এটা এটা যদি না দেয়, সে কোথা থেকে শুরু হবে সেটা বুঝতে পারবে না, সেজন্য দিয়ে দিলাম। সে লেফট থেকে একদম জিরো থেকে শুরু হবে, এবং টপ জিরো থেকে শুরু হবে। মানে বিষয়টা হচ্ছে এটা না, মার্জিন বটম দিব না, এটা হচ্ছে পজিশনিং এ করার জন্য। এটা হচ্ছে আমার এরিয়া, তো তো আমার বিফোরটা মনে করেন এটা। এখন এই বিফোরটা কোথা থেকে শুরু হবে, অবশ্যই আমার দরকার হচ্ছে এখান থেকে, জিরো থেকে শুরু হওয়া দরকার। সেজন্য লেফট জিরো টপ জিরো, পজিশনিং এর সাথে এই প্রপার্টি গুলা কাজ করে, লেফট টপ বটম রাইট এগুলা। এনিওয়ে, ঠিক আছে, আমরা এটা করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে, টপ এরিয়ার মধ্যে আমাদের হেডার নামে একটা ক্লাস আছে, তাকে আমরা জেট ইন্ডেক্স দিয়ে উপরে তুলে দিই। হেডার পজিশন রিলেটিভ, যেহেতু জেট ইন্ডেক্স পজিশন অ্যাবসলিউট বা রিলেটিভ তারা কাজ করে না, আমরা 1 দিলাম। জেট ইন্ডেক্স 1 দেখেন বিফোরের উপরে চলে আসছে, বিফোরের উপরে। কালারটা বোঝা যাচ্ছে না, আমরা এবারে স্টাইল করে ফেলি। আমার আছে হচ্ছে লগো। আচ্ছা এখানে আমার ফ্লোট লেফট এবং রাইট পাই নাই কেন, দিই নাই, ও ক্লাস পাই নাই। ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট, ফ্লোট লেফট এবং রাইট, ওকে ফাইন। এরপর লগোতে হচ্ছে এ আছে, লগোতে এ আছে। আমরা এ কে যেটা করতে পারি সেটা হচ্ছে, নর্মালি কালার হোয়াইট এবং ফন্ট সাইজ 50 পিক্সেল দিই, ফন্ট ওয়েট বা লাইট করে দিই, এবং ফন্ট স্টাইল ইটালিক করে দিই। দেখি অ্যাকচুয়ালি কেমন দেখে, অনেক বেশি হয়েছে, যাক বেশি হলে ভালো। আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, যে মেনুটা আছে মেনুটাকেও একটা সাজাই। মেনু, এবং মেনুতে কি আছে, ডট মেনু, এন্ড মেনুতে আছে ইউএল, তার মধ্যে আছে এলআই, তার মধ্যে আছে এ। আচ্ছা বলেন, এ কে অ্যাকচুয়ালি প্যাডিং পাওয়ার জন্য আমরা কি করি, এর প্যাডিংটা ব্লক করার জন্য পাওয়ার জন্য কি করি? জাস্ট এটা মনে রাখবেন, একে অবশ্যই ডিসপ্লে ইনলাইন ব্লক বাই ব্লক যে কোনো একটা দিতে হবে, প্যাডিংটা সলিড ভাবে তার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লক করার জন্য, ইনলাইন ব্লক অথবা ব্লক। এখন ইনলাইন ব্লক হচ্ছে পাশাপাশি থাকবে, আবার ব্লক দিলে তারা প্যারেন্টের হাইট উইড অনুযায়ী কি করবে, পুরোটা দখল করবে। এখন আমরা এখানে যেটা করতে পারি, এলআই কে নর্মালি এলআই কে ইনলাইন ব্লক করে দিই। আমরা নর্মালি যেটা করি, এলআই কে ইনলাইন করি, নর্মালি এলআই কে ইনলাইন ব্লক, দেন একে সরাসরি ব্লক করতে পারবো। এক্ষেত্রে সেম কাজ, যেটা একটু আগে উল্টাই করলাম, ইনলাইন দেন ইনলাইন ব্লক, আবার এখানে ইনলাইন ব্লক আবার ব্লক উল্টা করেছে। সেটা হচ্ছে ব্যাপারটা এরকম, আমার প্যারেন্ট কি, মেনু ডিপটা না, প্যারেন্ট হচ্ছে মেনু ডিপটা, চলে গেছে না? আচ্ছা দেখ, আমার এলআই, নর্মালি এলআই হচ্ছে ব্লক থাকে। ইনলাইন ব্লক সম্পর্কে কি বুঝি, ইনলাইন তারা পাশাপাশিও থাকবে, তার কন্টেন্ট যতটুকু আছে ততটুকু প্যাডিং ট্যাডিং দিলে সবকিছু ব্লক থাকবে। তো তার মানে এলআই রুইট তখন হয়ে যাবে এটা যতটুকু হয়। তো এর মধ্যে যদি আমি এ কে ব্লক করি, তখন কি সে তার প্যারেন্টেরটা পাবে না? আমরা বলেছি কি, ডিসপ্লে ব্লক করলে তার প্যারেন্টের উইথ যতটুকু সে ততটুকু হয়ে যাবে। তো আমি এখানে এ কে কিন্তু ব্লক করতে পারবো, ব্লক করলে এ শুধুমাত্র এটুকুই থাকবে, কারণ উপরেরটা ইনলাইন ব্লক করাই আছে।
যদি উপরেরটা এলআই কে ইনলাইন করি, নিচেরটাকে ইনলাইন শুধুমাত্র ব্লক করতে পারবো না, তখন ইনলাইন মিন্স সে উইড পাচ্ছে না, কোনো উইড পাচ্ছে না। ঠিক আছে, যাই হোক আমি আজকে এইভাবে করলাম, একটা ব্লক দিয়ে দিয়েছি। আচ্ছা স্টাইলটা একটু দেখি। স্টাইলটা যেটা হচ্ছে সেটা প্রথম হোম বাটনটা, হোম মেনুটা হচ্ছে, হোম নেভিগেশন লিঙ্কটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার থাকবে আর বাকিগুলোতে থাকবে না। তো আমরা প্রথমটাকে আলাদা করে আগে সিলেক্ট করে নিই, ফার্স্ট চাইল্ড, এলআই ফার্স্ট চাইল্ড, তাই না? এলআই ফার্স্ট চাইল্ড এ, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু একটাই মনে হচ্ছে। এখন আমি এবার সাজাই, এটা হচ্ছে ফন্ট ওয়েট হচ্ছে সেমি বোল্ড এবং ফন্ট সাইজ দেওয়া যায় 18 পিক্সেল এবং কালার দেওয়া যায় সাদা, কালার হোয়াইট, ফন্ট সাইজ আমি 18 পিক্সেল দিলাম, ফন্ট পিক্সেল, ফন্ট ওয়েট আমি মিডিয়াম দিলাম। মিডিয়াম নিয়েছে, মিডিয়াম তো নিয়ে নেই, সেমি বোল্ডে, হ্যাঁ সেমি বোল্ড। এরপর আমি একবার প্যাডিং দিই, প্যাডিং 6 পিক্সেল 16 পিক্সেল। এই অবস্থায় এখন মোটামুটি ঠিক আছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এরিয়াটাকে, টপ এরিয়া অথবা হেডারকে আমি প্যাডিং দিব, টপ এরিয়া বা হেডার, এটা যে কোনো ভাবে করা যেতে পারে। এখন 15 পিক্সেল, এটা এখন ঠিক আছে। লগোটা আরেকটু ছোট করতে হবে, তাহলে মানুষে দেখাবে, তাই না? ঠিক আছে, ডিজাইনটা আরো কমাই দিই, না আর একটু বাড়াই দিই, অ্যাক্টিভ দিয়ে করে। এখন কি আমরা ডাইনামিক সাইড করছি আপু? হ্যাঁ আমি বলি, সেটা আমি বলছি ভাই, প্যাডিং দেখুন। বিষয়টা হচ্ছে এরকম যে এই মেনুটা সিলেক্ট করার ব্যাপারটা ইউজারের কাছে, সে যে মেনুতে যাবে সেই মেনুটা এই অবস্থায় থাকবে। মনে করেন আমি পোর্টফোলিওতে আসলাম, পোর্টফোলিওটা কি হবে, ওই অবস্থায় থাকবে। এখন তো আমরা এতগুলা পেজ করে নেই, জাস্ট হোম পেজ। তাছাড়া হ্যাঁ, এটাকে আমরা এখন লাস্ট চাইল্ড বা ফার্স্ট চাইল্ড করে রাখছি, তবে এটা উচিত হচ্ছে এরকম, এখানে জাস্ট অ্যাক্টিভ দেওয়া, তখন এই অ্যাক্টিভ ক্লাসটা হচ্ছে অটোমেটিকলি চেঞ্জ হবে। এখন চেঞ্জ হবে না, এটা jQuery মাধ্যমে চেঞ্জ করতে হয় এবং ডাইনামিক্যালি চেঞ্জ করতে হয়। যখন যেই মেনুতে ক্লিক করবে সেই মেনুটাতে অ্যাক্টিভ ক্লাসটা যুক্ত হবে। আমরা jQuery বিষয়টাতে যাই নাই বলে এটা এখন দেখায় না। ঠিক আছে, আমি আপাতত ফার্স্ট চাইল্ড করে দিচ্ছি, ফার্স্ট চাইল্ড। ঠিক আছে, এই অবস্থায় আছে, ডিজাইনটা মোটামুটি ওকে, ভালো দেখাচ্ছে, খারাপ না। বর্ডার রেডিয়াস গোল করার জন্য বর্ডার রেডিয়াস দিলাম 6 পিক্সেল, চারপাশে একটু বর্ডারটা গোল অবস্থায় আছে। এটা হচ্ছে আমার, হ্যাঁ অবশ্যই, 28 25 পিক্সেল, ডিসপ্লে ইনলাইন ব্লক এবং মার্জিন টপ, এটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা দেখেন সবাই কথা বলবেন না প্লিজ, বর্ডারের বিষয় বলি আমি, হ্যাঁ বর্ডারটা অবশ্যই উইডথকে বাড়াই কমাই যেটাই বলেন। সাপোজ এটা একটা ডিপ, হ্যাঁ এটা একটা ডিপ, আপনি তার বর্ডার রাইট দিয়েছেন 1 পিক্সেল বা 10 পিক্সেল, তো বর্ডার রাইট, এটার পাশ থেকে বর্ডারটা শুরু হবে 10 পিক্সেল, তো উইড বাড়ালো না, বাড়ালো। তো আমি এখন বর্ডারের কোনো কাজ করি না, আমি বর্ডার রেডিয়াস করেছি। যেমন যেমন এটা একটা ডিপ, মনে করেন 100 পিক্সেল, 100 পিক্সেল হাই, তো এটা চারপাশটা হচ্ছে আমার একটা বর্ডার, অ্যাজ এ বর্ডার। তো এটাকে আমি রেডিয়াস করছি, জাস্ট রেডিয়াস দিয়ে গোল করেছি চারপাশের কোণাটাকে, স্কোয়ার থেকে আমি জাস্ট একটু রাউন্ড করেছি। যাই হোক, হেডার পোর্শনটা এইটা, আমার কাছে এইটুকু ভালো লাগছে, যদিও বা এখানে ফ্লোর রাইটের বিষয়টা ছিল না।
আর যদিও বা থাকে ফ্লোট রাইট, যদিও বা এই মেনুটা যদি এখান থেকে শুরু হয়ে এইটুক পর্যন্ত আসে, তাহলে মেনুর টেক্সট অ্যালাইন হচ্ছে লেফট। এটার মেন আমি যেটা বলবো সেটা হচ্ছে মেনুটাকে একটা নির্দিষ্ট ওয়েট দিলাম, সাপোজ ডিপ মেনু ওয়েট মনে করেন 700, এই যে এই অবস্থায় আছে মেনু, তখন একটা ওয়েট দিতে হবে। আপাতত এইভাবে থাক, এভাবে আমার কাছে সুন্দর লাগছে। ওকে, তারপর হচ্ছে আমার স্লাইডার একটা পোর্শন, কিন্তু স্লাইডারের ইমেজ আসে না, ইমেজ দিও নাই। এনিওয়ে একটা ইমেজ দিয়ে দেই, ডাউনলোড করে দেই, এটাকে কল করে দেই, খারাপ না, ভালো আছে। স্লাইডার জেপিজি, এ হচ্ছে আমার ইমেজ। এন্ড এখন এই ইমেজের উপরে হচ্ছে একটা কন্টেন্ট আসবে, আর ইমেজটা আর একটু বড় হবে হাইটে। আমি 300 পিক্সেল নিয়েছি। এ হচ্ছে আমার ইমেজ। এখন মার্কআপটা আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এরিয়ার ব্যাকগ্রাউন্ডে 80% আমি এখানে এই এরিয়াটাকে কল্পনা করেছি কিন্তু এইটুকু পর্যন্ত, অথবা যদি এইটুকু পর্যন্ত করি, যদি এই এরিয়াটাকে কল্পনা করি এইটুকু পর্যন্ত, তাহলে তাও ঠিক আছে, প্যাডিং টপ দিলাম, প্যাডিং বটম দিলাম না, সমস্যা নেই। আমি এখানে এরিয়াটাকে কল্পনা করেছি এইটুকু পর্যন্ত কল্পনা করে তার 80% ব্যাকগ্রাউন্ড আছে এবং 20% ব্যাকগ্রাউন্ড নাই, এটাকে মেজার করলাম। সো এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড আগে দিয়ে দিই, স্লাইডার এরিয়া, নর্মালি স্লাইডার এরিয়া যেটা করবো, স্লাইডার এরিয়া পুরো ব্যাকগ্রাউন্ড নর্মালি থাকবে না, নর্মালি ব্যাকগ্রাউন্ড দিলাম না, আমরা পজিশন রিলেটিভ করে বিফোর আফটার বা ওই যে উপরের যে পোর্শনটা করেছি ঠিক সেম কাজটা অ্যাকচুয়ালি এখানে করব, আফটার বা বিফোর পজিশন অ্যাবসলিউট, দেন লেফট থেকে 0, টপ থেকে 0 এবং উইডথ 100%, হাইট তার 80% এবং ব্যাকগ্রাউন্ড কালার কি এই কালারটা, এবং অবশ্যই বিফোর আফটার কি যারা কাজ করাটা কন্টেন্ট। এখন দেখেন তার 80% কিন্তু এখানে কালারটা আসবে। এখন সে অ্যাবসলিউট যেহেতু সে উপরে চলে আসছে, আমরা তার মধ্যে যে স্লাইডার ডিপটা তাকে রিলেটিভ এবং টপে নিয়ে আসতে পারি। স্লাইডার পজিশন রিলেটিভ এবং জেড ইন্ডেক্স 1 2 3, ঠিক আছে, এই অবস্থায় আসলো। আচ্ছা, জাস্ট এমনি দিলাম, এটা 1 দিলে হবে। জেড ইন্ডেক্স এর নরমালি 0 থেকে শুরু হয়, যেটা 0 সেটা এটা 1 এর উপরে, 2 এর উপরে, 3 এর উপরে, যার মান বেশি। আমি আগেরটার চাইতে মান বেশি দিলাম, আগেরটা এখন কোনো মান দেওয়া নাই, সে এখন 0 তে আছে। আগে যেটা অ্যাবসলিউট সেটা 0 তে আছে, তো এর পরেরটাতে আমি 1 দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এখন যেটা করব, এখানে আমার স্টাইল অনুযায়ী সেটা হচ্ছে আমার স্লাইডারে একটা ডিপ যেটা নিয়েছিলাম আমরা, এই স্লাইডার ডিপটাকে আমরা যেটা করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাদা, এবং একটা প্যাডিং দিব বলেছিলাম, প্যাডিং চারপাশে 15 পিক্সেল প্যাডিং দিলাম। এবং দেখেন যে চারপাশে 15 পিক্সেল জায়গাটা করে নিয়েছে। এখন দেখেন যে এর উপরেও এবং এরিয়াতে, অ্যাকচুয়ালি এরিয়াতে প্যাডিং আছে, আমি এরিয়াতে প্যাডিং দিলাম হচ্ছে 15 পিক্সেল 0 পিক্সেল, দেখা যাক কি হয়। এই অবস্থায় আছে 15 পিক্সেল 0 পিক্সেল। এখানে এখানে এইটুকু পর্যন্ত হচ্ছে আমার স্লাইডার এরিয়া, এইটুকু পর্যন্ত। ব্যাকগ্রাউন্ড দেই, একটা ব্যাকগ্রাউন্ড দেই, বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, যেটা হচ্ছে আমার সম্পূর্ণ বডিতে আছে, যেমন এই কালারটা বডিতেই আছে, আমি বডির ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার। এবং এখানে এই পোর্শনটা এইটুকু পর্যন্ত আছে, এই পোর্শনটাকে আমার অ্যাবসলিউট করে এটার উপর ভাসমান অবস্থায় নিয়ে আসতে হবে, এটার উপর ভাসমান অবস্থায় নিয়ে আসতে হবে। সেটা করি, যেমন এই ডিপটা যেটা করেছি, স্লাইডার টেক্সট নামে একটা ডিপ করেছি, স্লাইডার টেক্সট এবং স্লাইড নামে একটা ডিপ করেছি, শুধুমাত্র ইমেজ যেটাতে আসছে স্লাইড,
পজিশন রিলেটিভ এবং তার মধ্যে স্লাইডার টেক্সট যে ডিপটা আছে এখানে দেখেন আমার মার্কআপ দেখেন স্লাইডারটাকে আমি ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে প্যাডিং দিয়ে এই বর্ডারটার কাজ করে ফেললাম এই বর্ডারটা তারপর এর মধ্যে আছে স্লাইড একটা ডিপ নিয়েছি স্লাইড ডিপ নিয়ে তার মধ্যে ইমেজ নিলাম এবং তার মধ্যে স্লাইডার টেক্সট নিলাম স্লাইড টেক্সট এই স্লাইড ডিপ নেওয়ার কারণটা কি স্লাইড ডিপ নেওয়ার কারণটা হচ্ছে এই স্লাইড ডিপটা এখন শুরু হচ্ছে এই বর্ডারের পর এখান থেকে তো আমি একে রিলেট করে এর পরের পোর্শনটাকে অ্যাবসলিউট করে এখান থেকে শুরু করতে পারি আর বাকি না হলে বসে লেফটের একটা মান দিতে হইতো এটা আর কি আর কিছু না স্লাইড নিলাম এবং স্লাইডার টেক্সট নিলাম স্লাইড টেক্সট আচ্ছা আমি স্লাইড টেক্সট নিয়ে নিই তাকে করলাম হচ্ছে পজিশন অ্যাবসলিউট যেহেতু ভাসমান অবস্থায় লাগবে লেফট থেকে 0 এবং বটম থেকে আমি তাকে আপাতত 0 পিক্সেল বা একটা মার্ক করে নিই 50 পিক্সেল উইথ একটা নির্দিষ্ট উইথ দিয়ে দেই কত হতে পারে উইথ হতে পারে 132 দেওয়া আছে এত বেশি কম হবে না 200 পিক্সেল দিলাম হাইট নরমালি যতটুকু কন্টেন্ট ততটুকু তার সমান করে হবে প্যাডিং দিলাম 30 পিক্সেল এবং বক্স সাইজেন দিয়ে দেই না তার উইথটা 12 সমস্যা নেই এখন এই অবস্থায় আছে ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাক এটাও ব্ল্যাক আমি ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিই এখন এই অবস্থায় আছে এটা ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি ব্ল্যাক হওয়া দরকার ছিল এবং এটা কি ইমেজটা একটু লাইট হওয়া দরকার ছিল আচ্ছা এটা একটু উপর থেকে শুরু হয়েছে কেন টপ থেকে উপর থেকে শুরু হয়েছে কারণ হচ্ছে এই যে সাইজ আমি বটম থেকে 0 করে দিই ঠিক আছে বটম থেকে 50 পিক্সেল উপরে তুলে দিচ্ছি যার কারণে এর হাইটটা হচ্ছে এর বেশি হয়ে গেছে আস্তে আস্তে দেখেন আমি বাড়াতে এইটুক এরপর বাকিগুলো হচ্ছে আমার তাকে আবার পজিশনিং করে উপরে ঠেলে দিচ্ছে যাই হোক এটা নর্মালি 50 থাক আমি উইডটা বাড়াই দিই তাহলে বেটার এখন সুন্দর দেখাচ্ছে খারাপ না এবং আমি যদি অপোজিটি দেই এখন দেখেন অপোজিটি দিলে যেটা হচ্ছে ঝাপসা একটা লেয়ার চলে আসছে লেয়ার বেসড এবং আমার টেক্সটটাও কিন্তু অপোজিটি পেয়েছে যদি বা এখানে বোঝা যাচ্ছে আমার টেক্সটটাও অপোজিটি পেয়েছে এখানে টেক্সট কালারটা সাদা হওয়া উচিত ছিল এবং ব্যাকগ্রাউন্ডটা কালো এবং কালারটা সাদা এখন বুঝবেন টেক্সটটাও কিন্তু অপোজিটি পেয়েছে কারণ আমি অপোজিটি ওকে দিছি তবে এটার অ্যাকচুয়াল ওয়ে এটা না মানে অপোজিটি আমি পুরো ডিপটাকে দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ডটাকেও পুরো ডিপটাকে দিয়েছি এভাবে না করে এই বিষয়টা করা উচিত হচ্ছে স্লাইড টেক্সট যেটা করেছে তার একটা হয় তার মধ্যে একটা ব্ল্যাঙ্ক ডিপ না হলে তার বিফোর আফটার করে নেওয়া উচিত আমি তার তখন আবার একটা বিষয় আছে বিষয়টা আমি হাতে কলমে বুঝি স্লাইড টেক্সট অ্যাকচুয়ালি এখানে অনেক কাজ সিএসএস এর একই কাজ জাস্ট ভিন্ন ভিন্ন ভাবে করতেছি একই কাজ ভিন্ন ভিন্ন এটা হচ্ছে স্লাইড টেক্সট আমার এই ডিপটা আমি এখানে ভিউতে আসি হ্যাঁ এই ডিপটা এখন এই ডিপের ব্যাকগ্রাউন্ড যেটা দিই ব্যাকগ্রাউন্ড আমাকে অপোজিটি দিয়ে করতে হবে ব্যাকগ্রাউন্ডকে একটু ঝাপসা করতে হবে তো আমি যদি এই ডিপের ব্যাকগ্রাউন্ড দিলাম এবং ডিপে কিন্তু কন্টেন্ট আছে এবং এই ডিপকে অপোজিটি করছি দ্যাট মিন্স পুরো ডিপটা কন্টেন্ট সহ অপোজিটি পেয়ে গেছে এখন আমাকে যদি কন্টেন্ট অপোজিটির বাইরে নিয়ে আসতে হয় তাহলে ব্যাকগ্রাউন্ডকে এই ডিপের ব্যাকগ্রাউন্ড আলাদা দিতে হবে অপোজিটিও আলাদাভাবে দিতে হবে কিরকম আমরা অনেকভাবে করতে পারি সেটা হচ্ছে এই একটা ডিপ আমার এটা হচ্ছে ডিপের কন্টেন্ট তার একটা বিফোর নিয়ে এই ডিপের বিফোর নিয়ে করতে পারি ব্যাকগ্রাউন্ডটাকে অথবা এখানে একটা ব্ল্যাঙ্ক ডিপ নিয়েও করতে পারি এখন কোন ওয়েতে কাজ করব বিফোর নিলেও হয় কি বিফোর নিলেও অপোজিটিটা ঠিক আছে বাট এইটাকে আলাদা করে জেড ইন্ডেক্স দিয়ে উপরে আনতে হয় আর এই অবস্থায় কিন্তু জেড ইন্ডেক্স দিয়ে উপরে আসবে না কারণ অপোজিটি তো ডিবে পেয়ে গেছে ঠিক আছে এখানে আমরা বিফোর দিয়ে করতে পারি এই ডিবের বিফোর তার ব্যাকগ্রাউন্ড উইথ হাইট
100% করে দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে অপাসিটি দিলাম। তার মধ্যে এই যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটাকে জেড ইন্ডেক্স দিয়ে উপরে তুলে দিলাম, জাস্ট বিফোরের উপরে তুলে দিলাম। ঠিক আছে, তখন কিন্তু সে ওই ডিপটার, হ্যাঁ, এখন আমি যেহেতু ওই ডিপে অপাসিটি দিয়েছি, ওই ডিপের কন্টেন্ট গুলোও ঝাপসা হয়ে গেছে, একটা লেয়ার বেস হয়ে গেছে। এখন আমরা সিএসএসটা করি। আমি এখানে করেছিলাম যেটা 300 পিক্সেল, এটা 300 পিক্সেল করে দেই এবং ফাইন এর একটা ব্যাকগ্রাউন্ড কালার বাদ এবং এর একটা বিফোর আফটার নিয়ে নেই, স্লাইড টেক্সট বিফোর, এবং তাকে দিলাম কন্টেন্ট ব্ল্যাঙ্ক, পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0, টপ থেকে 0, এবং অবশ্যই উইথ হচ্ছে 100%, হাইট হচ্ছে 100%, যেটা ডিপের কন্টেন্ট অনুযায়ী হবে। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, অপাসিটি 0.5 দিলাম। এখন দেখেন জাস্ট নর্মালি কি বিফোরটা অপাসিটি পেয়ে আছে। এখন এখানে কালার দেই, কালার জাস্ট সাদা দেই, জাস্ট টেক্সট কালার যাতে সাদা হয়। এখন কিন্তু এটা নিচে আছে, এখন এটাকে উপরে নিয়ে আসতে হবে এই টেক্সট গুলো। তো যেটা করতে পারি সেটা হচ্ছে আমি যদি এটাকে জেড ইন্ডেক্স মাইনাস করে দেই তাহলে সে কিন্তু একদম ইমেজের মাইনাস, ইমেজের পরে চলে যাবে, ইমেজের পেছনে। ঠিক আছে, এখন এটাকে করা যাবে না, আমাদেরকে ইন্ডিভিজুয়ালি অথবা একটা ডিপ ওয়াইজ মনে করেন এই ডিপটাকে উপরে নিয়ে আসতে হবে। সাপোজ এই ডিপটাকে দেখা যাক এই ডিপটাকে উপরে আনা যায় কিনা। এক স্লাইড টেক্সট এবং দেখেন স্লাইড জেড ইন্ডেক্স 1 আসতেছে, আসতেছে নাকি? কারণ বিফোরটা এর উপরে আছে, আমি বিফোর করছি এইটা, এর এর কন্টেন্টকে আমি জেড ইন্ডেক্স দিয়ে নিয়ে আসতে পারি। এটাকে আলাদা করে ডিপ নিয়ে করতে পারেন অথবা ইন্ডিভিজুয়ালি H3 P এগুলাকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারি, যেমন H3 দেন আরটা হচ্ছে P, পজিশন রিলেটিভ এন্ড জেড ইন্ডেক্স 3। ইন্ডিভিজুয়ালি দেখে জাস্ট কন্টেন্টটাকে আমি, আমার তো দরকার কন্টেন্টটাকে তুলে আনা, আমি কন্টেন্টটাকে তুলে নিয়ে আসলাম। এটা নর্মালি করা উচিত হচ্ছে ডিপ দিয়ে, মানে একটা ডিপ দিয়ে, মানে ডিপটাকে যাতে একটা ডিপকে আমি জাস্ট ইন্ডেক্স করে দিলাম জেড ইন্ডেক্স। যাই হোক, অনেকভাবে অনেক রকম করে করবেন, প্লাস স্টাইল ডিজাইন অনেকে অনেক রকম, আস্তে আস্তে শিখবেন। এই স্পেসটা দেওয়ার চেষ্টা করবেন না অবশ্যই। আর মার্কআপটা এইভাবে করার চেষ্টা করবেন, এক লাইনে করার চেষ্টা করবেন না। আমি এক লাইনে মার্কআপ পছন্দ করি না। স্টাইল অনেকে লিখে হচ্ছে মার্জিন গেল, এরপর গেল, সব গেল, তারপর গেল, এভাবে লিখতেই থাকি লিখতেই থাকি। এই লাইনেরটা আমি একদম আমি দেখি না, এরকম কেউ মার্কআপ করলে আমি একদম দেখি না। সো এটা হচ্ছে আমার পোর্শন, স্লাইডার পোর্শন, এইটুক কমপ্লিট। এরপর আমার হচ্ছে পোর্শনটা আপনারা করবেন। আমি এই পোর্শনটা করছি, এই পোর্শনটা কিভাবে করছি দেখেন। ঠিক আছে, এই জাস্ট এই পোর্শনটা, এখানে একটা ট্রিক্স, এই পোর্শনটা আমি করব সেটা হচ্ছে পুরোটা আমার এরিয়া, আমি কন্টেন্ট যে এরিয়াটা নিয়েছি তার, আমার এটাতে ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, আমার জাস্ট প্যাডিং নিয়ে ঝামেলা করতে পারি। তো প্যাডিং নিয়ে ঝামেলা বলতে করা যায় সেটা হচ্ছে এটার প্যাডিং যেহেতু এইটুক পর্যন্ত আসতেছে, তো আমার এরপর আর প্যাডিং না হলে হচ্ছে, তাই না? অথবা স্লাইডার এরিয়ার প্যাডিং বটমটা আমরা নাই করে দিতে পারি। স্লাইডার এরিয়ার প্যাডিং বটমটা আমার দরকার নাই, আমি কন্টেন্ট এরিয়ার প্যাডিং দিব। প্যাডিং 15 পিক্সেল 0 পিক্সেল। এখন কিন্তু পোর্শন আবার আগের অবস্থায় আসছে, আমার স্লাইডার এরিয়ার প্যাডিংটা দরকার নেই। আবার সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটার পার্সেন্টেজ একটু বাড়াই দিতে হবে। স্লাইডার এরিয়ার যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম সেটা 90% করে দিই, তাহলে সুন্দর দেখাচ্ছে। এবার ঠিক আছে, এখানে আমার একটা পোস্ট নামে ক্লাস আছে এবং পোস্ট ক্লাস তোর লেফট করা আছে আই হোপ, ও নাই, আমি এখান থেকে তাহলে করে ফেলি।
পোস্ট ক্লাস এটা হচ্ছে লাস্ট। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ফ্লোট লেফট, এবং এটাকে আবার 2 3 4 করে দিলাম। এখন পোস্ট লেফট আছে। এখন দেখেন এটাকে কিভাবে অ্যাকচুয়ালি আমি প্রপার ওয়েতে সেন্টার্ড করব, সাজাবো। এটা পোস্ট পোস্ট এবং তাকে তো ফ্লোট করাই আছে, আমি উইথ দিলাম। আমরা চারটা যেহেতু পাশাপাশি যাবো 20% দিতে পারি, 25%, কিন্তু এভাবে উচিত না। তো আমাদেরকে ভাগ করে দিতে হবে। আমি 200 পিক্সেল আপাতত 200 থেকে শুরু করলাম, যতটুকু গেলে আমার চারটা পাশাপাশি আছে 240, কিন্তু আমার প্রত্যেকটা থেকে আবার মার্জিন লেফট একটা জায়গা খালি রাখতে হবে। আমি এখন মার্জিন লেফট দিলাম, মার্জিন লেফট দিলাম মনে করুন 20 পিক্সেল। এখন আবার উইথটাকে কমাইতে হবে, যতটুকু আসলে আমার মার্জিন লেফট সহ কি করবে, চারটা আসবে এই অবস্থায়। কিন্তু আবার দেখতেছি যে প্রথম পার্টটা, প্রথম ডিপটাও মার্জিন লেফট পেয়ে গেছে, প্রথম ডিপটা মার্জিন লেফট পাওয়া চলবে না। তো আমরা যেটা করব, মার্জিন লেফট হচ্ছে 20 করছি, তো আমরা প্রত্যেকটা ডিপকে আলাদা একটা প্যারেন্ট করে নিয়েছিলাম, তাই না? প্যারেন্ট, সে তার প্যারেন্টকে আমরা একটা স্টাইল দিতে পারি, তার প্যারেন্টকে, সেটা হচ্ছে মার্জিন লেফট, যেটা নর্মালি প্রতিটা ইন্ডিভিজুয়াল ডিবে করেছে সেটা মাইনাস করে দিবে। মাইনাস করে দেওয়াতে সে বের হয়ে চলে আসছে, 20 পিক্সেল বের করে টেনে নিয়ে আসছে, এবং আমার এই যে এই ডিবের মার্জিন লেফট আছে সেটা বাইরে আছে, এখন কন্টেইনারের বাইরে। এখন যতটুকু ওয়েট দিলে আমার এই কন্টেইনার সহ সম্পূর্ণ যাচ্ছে, আমি আবার বাড়াচ্ছি 225, হ্যাঁ 225। এই ট্রিক্সটা বুঝতে পারছেন? আমি এক্সট্রা কোনো স্টাইলও লিখলাম না, অ্যান্টি স্টাইল দিয়ে কল করতে হলো না, প্রথমটাকে মার্জিন লেফট 0 এগুলো করতে হলো না, ঠিক আছে? এমন আলাদা কোনো স্টাইলও ইউজ করতে হলো না ক্লাস। তো আমি শুধুমাত্র এটুকু করেছি, পোস্ট শর্টকাটলি যদি বলি, ইন্ডিভিজুয়াল যে ডিপটাকে আমি মার্জিন লেফট করছি তার প্যারেন্টকে সেটা মাইনাস করেছি, বাস সেইটুকু। তারপর আমি একটা উইথ মেজার করে দিয়ে দিচ্ছি পোস্ট। অ্যাকচুয়ালি এখান থেকে আমি যে স্টাইলগুলো এখানে করেছি, সব স্টাইল পাওয়ার জন্য ইনডেক্স এইচটিএমএল এ ক্লিক করলে প্রত্যেকটা দুইটা স্টাইলই পাবো, দুইটা স্টাইল এখান থেকে কপি করে নিয়ে আসলাম, শেষ। পোস্ট হচ্ছে এটা, আর পোস্ট লিস্ট সে মার্জিন মাইনাস করেছে, আমার পোর্শন এটা এসে গেল। আচ্ছা এখানে ইমেজ পাইলো না, না? ও সো হোল্ড, কেউ দেখে নাই নাকি? বলেন নাই কেন? নাকি আমি শুনিনি? এই হচ্ছে ইমেজ। দেন ইমেজটাকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা ডিভ নিয়ে করেছিলাম, এই ডিভ। তো এই ডিভে অ্যাড রোল, পোস্ট ইমেজ, প্যাডিং দিলাম 5 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিতে হবে অবশ্যই, ব্যাকগ্রাউন্ড কালার সাদা। এখন বোঝা যাচ্ছে? আচ্ছা এখানে একটা বিষয় যে ইমেজের নিচে কিন্তু প্যাডিংটা একটু বেশি মনে হচ্ছে, কেন অ্যাকচুয়ালি কেন বেশি মনে হচ্ছে? এই যে দেখছেন ইমেজের পরে কিন্তু একটা স্পেস খালি আছে, এটা অ্যাকচুয়ালি কেন শো করে মাঝে মধ্যে ঠিক যায় না। আহ, আচ্ছা যাই হোক, এটা একটা কোনো একটা কারণ আছে, আমি এটার ডেফিনেশন এখনো খুঁজে পাইনি, কেন ইমেজের পর এই স্পেসটা সবসময় খালি থাকে। আমি 10 পিক্সেল দিলাম, কিন্তু বটমে আমি একটু কমাই দিই 10 পিক্সেল এবং 8 পিক্সেল। বটমে আমার যতটুকু হলে অ্যাকচুয়ালি ভালো দেখাচ্ছে, এইটুকু ঠিক আছে না? 3 পিক্সেল, ফাইন। তো এই হলো আমার পোস্ট ইমেজের স্টাইল, এবং অবশ্যই মার্জিন বটম থাকবে, মার্জিন বটম 25 পিক্সেল, ওকে ফাইন। আর কি আছে, বক্স শেডো আছে। এই টাইপের বক্স শেডোটা কিন্তু ইমেজ দিয়ে হয়, বিফোর আফটার দিয়ে আমাকে শেডোটা বানায় নিতে হবে, কারণ কোনা বের হয়ে আসছে। আর নর্মালি বক্স শেডো দিতে গেলে, বক্স শেডো নামে একটা প্রপার্টি আছে সিএসএস এ, এটা হচ্ছে তিনটা ভ্যালু, তিনটা প্যারামিটার, এবং লাস্ট প্যারামিটার হচ্ছে আমার কালার। তিনটা প্যারামিটার, ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমাকে সে
মেজার করবে যে কোন পাশ থেকে, লেফট রাইট, এটা হচ্ছে লেফট রাইট, মাইনাস করলে রাইটে যাবে, সরি লেফটে যাবে, প্লাস করলে লেফট রাইটে যাবে, আর উপরটা হচ্ছে টপ বটম, মাইনাস করলে টপে যাবে আর প্লাস করলে হচ্ছে বটমে যাবে। সো আর এই শেডের মাধ্যমে, আর এই এটা হচ্ছে ব্যাপ্তি অ্যাকচুয়ালি কত পরিমাণ সে ব্লার হবে। আমি 15 পিক্সেল ব্লার দিলাম বা আরো বাড়াই দিলাম, তো মাইনাস করলাম, ভিতর থেকে আসছে এরকম মনে হলো, তখন আবার আরেকটা প্যারামিটার যুক্ত করতে হয়। এখানে আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সলিড কালারটা কত পিক্সেলের হবে, এরকম একটা আমরা এভাবেও দিতে পারি। আমি মাইনাস করি, সরি মাইনাস প্লাস, হ্যাঁ বলছি, আমি 25 পিক্সেল দিলাম এবং এটা ঠিক আছে জিরোতে থাক, এবং এই মাইনাসটা আর একটু কমাই, এটা দেখ, এটা সুন্দর, মোটামুটি সুন্দর দেখাচ্ছে, খারাপ না, তাই না? মাঝখানে দিলাম আর কি। আচ্ছা এখানে মাইনাসটা বিষয় কি, এটা হচ্ছে কত পরিমাণ সে ছড়ায় থাকবে, ব্লার হবে, ঠিক আছে? তো আমি এখানে মাইনাস 39 পিক্সেল দিয়েছি, এটা প্লাস করলে বেশি বের হবে, আর মাইনাস করলে সে ভিতর থেকে থাকবে, ভিতর দিকে, ঠিক আছে? না, বর্ডার রেডিয়াসের এখানে করতে কাজ পাবে, বর্ডার রেডিয়াসে কোনো কাজ করে নেই, বর্ডার রেডিয়াস জাস্ট গোল করার জন্য। না, ইমেজটাকে গোল হবে না, এখন আমরা ইমেজ গোল করতে হবে না, ইমেজ গোল করতে হবে না। তো বর্ডার রেডিয়াস করলে একে বর্ডার রেডিয়াস দিলে হচ্ছে আপনার ডিপটা বর্ডার পাবে, দেখছেন ডিপটা বর্ডার পেয়েছে, ইমেজ পাবে না, ইমেজ তো আলাদা। আচ্ছা এখানে আমি এই স্টাইলটা এখন মোটামুটি ভালো লাগছে, খারাপ না, এই স্টাইল বানায় নেওয়া হচ্ছে, তো এখন এটা করলাম আপাতত। পোস্ট ইমেজ, এখানে আপনি বর্ডার রেডিয়াস, অ্যাকচুয়ালি বর্ডার সরি বক্স শ্যাডো দিয়ে কিন্তু ডাবল মাল্টিপল বর্ডার দিতে পারে, অনেকে তো দেখবেন একটা বর্ডার আছে তারপর আরেকটা বর্ডার, হ্যাঁ, বক্স শ্যাডো দিয়ে কিন্তু মাল্টিপল বর্ডার ইউজ করা যায়, এটা সবসময় মনে রাখবেন। কিরকম, আমি নর্মালি ইউজ করি 0 0 0 অ্যান্ড 0 হচ্ছে ব্যাপ্তি এবং কালার, এখানে 4টা প্যারামিটার, এই প্যারামিটার না দিলেও চলে, তবে দিতে হয় যদি যখন বর্ডার নিয়ে কাজ করবেন। যেমন আমি চাচ্ছি কালো একটা বর্ডার, এবং সেই বর্ডারটার সলিড উইডথ হবে 10 পিক্সেল, চারপাশে 10 পিক্সেল কিন্তু বর্ডার আসবে, ঠিক আছে? এখন এটা অ্যাজ এ বক্স শ্যাডো, নো প্রবলেম। আমি আবার আরেকটা চাচ্ছি, এরপর 0 0 0, এবং আমি আরেকটা কালার দিলাম হচ্ছে গ্রিন, এবং এখানে হচ্ছে ওইটার কত পিক্সেল দিয়েছে, এভাবে সলিড কিন্তু দেওয়া যায়। আচ্ছা এটা কি, সরি এটা হচ্ছে ব্যাপ্তি দিচ্ছি, এটা দিব, ঠিক আছে? আমরা আমরা ব্লারটা দিয়ে দিয়েছি, এটা 10 পিক্সেল, দেখছেন ডাবল বর্ডার দেওয়া যায়, কমা দিয়ে দিয়ে আপনি এটাকে আরো, এটা নিয়ে এক্সপেরিমেন্ট করলে আরো অনেক সুন্দর ইফেক্ট আনা যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা এটা করলাম, দেন এই সেকশনে কি আছে আর কিছু, এই সেকশনে যেটা আছে টাইটেল এবং প্যারাগ্রাফ, টাইটেল এবং প্যারাগ্রাফ অলরেডি এখানে সুন্দর যা আছে তাই সুন্দর আছে। যেটা আছে পোস্টের মধ্যে পোস্ট একটু ডিসপ্লে, আমি ইনলাইন ব্লক করলাম, এন্ড এটাকে করলাম হচ্ছে ফ্লোট রাইট, সরি, এবং প্যাডিং 10 পিক্সেল, 10 পিক্সেল, এখানে কালারটা হচ্ছে একটু চেঞ্জ আছে, এই গ্রেডিয়েন্ট কালারটাও নর্মালি দেওয়া যায়, গ্রেডিয়েন্ট কালার সিএসএস এর মাধ্যমে, লিনিয়ার নামে একটা প্রপার্টির সাথে কাজ করে। এটা কিভাবে কাজ করে আমি বলে দিচ্ছি, কালার হোয়াইট বক্স, বর্ডার রেডিয়াস 6 পিক্সেল, প্যাডিং 6 পিক্সেল, এখন মোটামুটি ভালো আছে। এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট নামে একটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা সরি লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা এভাবে না, একটা ওয়ে আছে অ্যাকচুয়ালি। আচ্ছা আমি
W3 school থেকে দেখে আসছি। W3 school CSS and backgrounds অথবা CSS gradient নামে একটা, এই যে CSS3 gradient, এটা কিভাবে লিখতে হয় হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখতে হয়, আমি শুধু একটা লিখতে চাইছি। আর এটা কিভাবে ইউজ করতে হবে দেখেন, ব্যাকগ্রাউন্ড তারপর লিনিয়ার গ্রেডিয়েন্ট, তার মধ্যে ব্র্যাকেটস হচ্ছে কোন কালার এবং কোন কালারের মধ্যে অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্টটা হবে সেটা উল্লেখ করতে হবে। যেমন আমরা এখানে দিতে পারি, সেটা হচ্ছে যদিও বা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারের সাথে কাজ করতে কিনা যায় না, আমি রেড এবং ইয়েলো দিই। এখন দেখা যাক কি হয়। এখন কিন্তু সে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টির সাথে কাজ করছে না, অনলি ব্যাকগ্রাউন্ড প্রপার্টির সাথে কাজ করছে। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার, অনলি কালার দিয়ে হবে না, এইটা হচ্ছে CSS2 এর প্রপার্টি সেজন্য। আর এর ভ্যালুটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট সিস্টেমটা হচ্ছে CSS3 এর, যার কারণে অ্যাকচুয়ালি হচ্ছে না, আমরা অনলি ব্যাকগ্রাউন্ড দিয়েও করতে পারি। সো এ হলো আজকের ক্লাস।